ফুলকপি ছবিটা দেখে বুঝতেই পারছেন, তবে এই ফুলকপিটা কোথাকার, এই ফুলকপি দিয়ে কি রেসিপি করব সবটাই শুনতে থাকুন। যার বাড়ির ফুলকপি সে নিজের মুখেই সমস্তটা বলছে, তো শুনতে থাকুন, তারপরে আমি আমার রেসিপি শেয়ার করছি। আমাদের ছাদ বাগানের ফুলকপি, টমেটো, ফুল প্রতি বছর আরও বেশি লাগাই। এবার সবজিটাই বেশি, কম গার্ডেন ফ্রেশ, কোনো রকম রাসায়নিক সার নয়, জৈব সার দিয়ে করা, মাটি, গোবর, নিমখোল এইসব দিয়ে। প্রত্যেকটা টবেও প্রচুর টমেটো হয়েছে, এখনও পাকেনি, পাকতে চলেছে। এতক্ষণ যার গলা শুনলেন সে হলেন আমার বড় নন্দাই, মানে আমার জেঠতুতো বড় ননদের হাজবেন্ড মণিময় সাহা, মণিদার বাড়িরই ছাদ বাগান যেটা, সেখানেই হয়েছিল এই ফুলকপি। শুধু ফুলকপি নয়, ফুলকপি, টমেটো, বেগুন সমস্ত কিছু হয়, নানা রকমের ফুল হয়, তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। পিটুনিয়া, লেবু গাছ, বেগুন এখনো ধরেনি, দু একটা হয়েছে। এই টবে একটা বেগুন দেখা যাচ্ছে। এই আম গাছটা এই বছরে লাগানো হয়েছে কলমের, এই দুটো আগামী বছরই ফলবে আশা করি। একটা হিমসাগর, আরেকটা সম্ভবত আম্রপালি। এই আম গাছটার বয়স 2 বছর। এটা আম্রপালি, গত বছর আম ধরেছিল, এবছর আশা করি হবে। মুকুল এসেছে, গোটা 15-16টা আম দেয়। বোগেনভেলিয়া, শীতের সময় সুন্দর ফুল আসে। আর এই যে বেলফুলগুলো দেখছেন, বেলফুলের গাছগুলো, এখানে প্রায় 12টা টব আছে। এগুলোর এক একটার বয়স প্রায় 18 বছর। প্রতি বছর 3 বার ফুল দেয়। এই বাতাবি গাছটাতেও ফল হয়। তো দেখলেন ও শুনলেন তো যে আমার ননদ বা নন্দাইয়ের বাড়িতে যে ছাদ বাগানে ফুলকপি হয়েছে, সেই ফুলকপির রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তবে মণিদা বা আমার নন্দাইকে দেখা গেলে ভালো হতো, তার গলাটাই শুনলেন আর তার বাগান আর গাছগুলো দেখলেন। এই মণিদার বাগানের ফুলকপি দিয়েই আজকে ফুলকপির রেসিপি বানাচ্ছি, চলুন সেটাই শেয়ার করি। নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আমার আজকের রেসিপি হিং দিয়ে ফুলকপি আলুর পোস্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেন কি আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। এতক্ষণে বন্ধুরা বুঝেই গেছেন যে এই ফুলকপিটা কিন্তু বাজার থেকে কেনা নয়, আমার ননদের ছাদের টবে তৈরি ফুলকপি। তো ফুলকপি তো 12 মাসই পাওয়া যায়, তাছাড়া ফুলকপি সেই পুজোর থেকে খেতে খেতে ফুলকপির চচ্চড়ি, ফুলকপি ভাজা, ফুলকপি খিচুড়িতে, ফুলকপির পরোটা, মানে ফুলকপির পকোড়া, হেন কিছু আইটেম বাদ নেই। তো হঠাৎ করে ভাবলাম এই ফুলকপিটা দিয়ে কি রেসিপি দেখাই। তাছাড়া এটা একদম অর্গ্যানিক, মানে একদম জৈব সার দিয়ে তৈরি, সবটাই শুনেছেন আপনারা। তো ভাবলাম এই ফুলকপিটা দিয়ে বানিয়ে ফেলি ফুলকপির পোস্ত। আর এই ফুলকপি আলুর পোস্তটা না সম্পূর্ণ আমার মায়ের রেসিপি, যেটা সাধারণত হিং দিয়ে তৈরি হয় না পোস্ততে। বলে হিংয়ের গন্ধে পোস্তর গন্ধ পাওয়া যায় না, কিন্তু মা বানাতেন, অসাধারণ টেস্ট হয়। ফুলকপি পোস্ত হয়তো অনেকেই খান, কিন্তু এইভাবে হিং দিয়ে যদি কেউ না খেয়ে থাকেন, অবশ্যই রিকোয়েস্ট করবো এইভাবে ফুলকপি দিয়ে হিংয়ের একবার পোস্ত রান্না করে খাওয়ার। তো সেই ফুলকপিটা দিয়েই আজকে আমি বানাতে চলেছি পোস্ত। তো এর জন্য নিয়ে নিয়েছি হিং আর ফুলকপি। তো খেতে খেতে এখন অন্তিম পর্যায়ে চলে এসছে, কিন্তু যেহেতু এটা একদম বাড়ির গাছের, তো চলুন সেটাই শেয়ার করি।
রেসিপিটি বানাতে নিয়েছি একটা ফুলকপি, 3টে আলু, সর্ষের তেল, 4 টেবিল চামচ পোস্ত দানা, হিং, মশলার মধ্যে নিয়েছি হাফ চামচ 5 ফোড়ন, স্বাদ অনুযায়ী লবণ, 1/4 বা পিঞ্চ হলুদ গুঁড়ো, হাফ চামচ বা 1/4 চামচ চিনি, নিয়েছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। এই রান্নাটা সম্পূর্ণ কাঁচা লঙ্কাতেই রান্না করছি। আপনারা চাইলে ফোড়নের সময় শুকনো লঙ্কা 5 ফোড়নের সঙ্গে দিয়ে রান্না করতে পারেন। তো প্রথমে ফুলকপিটা কেটে নেব, আলুটাও কেটে নেব, পোস্তটা পেস্ট করে তারপরে আমি চলে আসছি সরাসরি রান্নাটায়। তো দেখুন এরকম একটা পাত্র নিয়ে নিলাম, এরপরে ফুলকপিটা কেটে নিচ্ছি। আর ফুলকপিটা যেহেতু একদম অর্গ্যানিক, মানে আর পাতাগুলো দেখুন একদম ছকছক করছে, এই পাতাও কিন্তু বাটা খাওয়া যায়, তাছাড়া এই ফুলকপির ডাঁটাও কিন্তু চচ্চড়ি হয় নানা রকমভাবে। তো যাই হোক, আজকে আমি এটা সরিয়ে রাখছি, আজকে শুধু ফুলকপির পোস্ত রেসিপিটাই দেখাবো। তো এর জন্য ফুলকপিগুলোকে আগে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তো দেখুন কত ফ্রেশ, আর কোনো পোকা কিচ্ছু নেই, আর একদম গ্রিন ডাঁটি। তো ফুলকপির ফুলগুলো মানে মনে হয় হাত দিয়েই ছাড়িয়ে নেওয়া যাবে। তো অল্প অল্প করে আমি চাকু দিয়ে সরু সরু করে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে হাত দিয়ে, আর উপরে গোড়ার পোর্শনটা অল্প একটু ফেললেই কিন্তু হবে, মানে খুবই নরম, একদম কচি ফুলকপি যাকে বলে। তো দেখুন এইভাবে ছোট ছোট করে আমি আপনাদের সাইজটা দেখিয়ে দিচ্ছি। এটা দেখতেও সুন্দর লাগে, রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা চাইলে যে আপনাদের ইচ্ছে অনুযায়ী সাইজে কেটে নিতে পারেন। তো আমি এইভাবে সমস্ত ফুলগুলোর থেকে ফুলকপিটা কেটে নিয়ে তারপরে আলুটা খোসা ছাড়িয়ে আলুটাকেও এরকম ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে আমি ধুয়ে নিয়ে ফেরত আসছি। দেখুন গোটা ফুলকপিটা আমার সম্পূর্ণ কেটে নেওয়া হয়ে গেল। আর ডাঁটিগুলো দেখেছেন কতটা সবুজ আর একদম ফ্রেশ, আর একদম কচি যাকে বলে, কিন্তু আর কোনো গন্ধ নেই। তো কি করা যাবে, টবেরটা তো আর সবসময় পাওয়া যাবে না, বাজারেরটাই কিনে খেতে হবে। তো বাজারেরটা নিন্দে করে লাভ নেই। তো এই একইভাবে এবার আমি আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকেও কেটে নিচ্ছি। আলুগুলোকে মোটামুটি ফ্রেঞ্চ ফ্রাই যেরকম কাটা হয় সেরকমই সরু সরু করে কেটে নিচ্ছি। মানে ফুলকপিটা যেরকম সরু সরু করে কেটেছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ ও শেপে কেটে নেবেন। আর যেহেতু অল্প একটু আলু আর অল্প ফুলকপি, আমি আর চপিং বোর্ড ইউজ করলাম না, হাতেই কেটে নিলাম। দেখুন এইভাবে আমি আলুগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো 3টে আলুই একইভাবে কেটে নিয়ে সমস্ত কিছু ধুয়ে নিয়ে আমি আবার ফেরত আসছি। 3টে আলুই কেটে নেওয়া হয়ে গেল। এবার আলু ও ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আলু আর ফুলকপি সুন্দর করে ধুয়ে নেওয়া হয়ে গেল। এইবার আমি একটা গ্রাইন্ডার জার নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি পোস্ত দানাটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এখানে 4 টেবিল চামচ পোস্ত আছে। পোস্তটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন। তো এই পোস্তটাকে না প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নিতে হবে। কোনো সময় পোস্ততে প্রথমে জল দিলে গ্রাইন্ডারে গ্রাইন্ড হবে না বা পেস্ট হবে না। আর এটা মেশিন ক্লিন আছে, আমি এর জন্য এটা ধুলাম না। আপনারা কিন্তু ধুয়ে পেস্ট করতে পারেন, তাহলে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে নিয়ে তারপরে পেস্ট করবেন। আর চাইলে কেউ শিলনোড়াতেও করতে পারেন, কিন্তু আমার যেহেতু আজকে তাড়াহুড়ো আছে তাই আমি এটা গ্রাইন্ডারেই পেস্ট করে নিচ্ছি। আর এখানে যে কাঁচা লঙ্কা নিয়েছি, এখান থেকে 4-5টা কাঁচা লঙ্কা আমি দিচ্ছি। লঙ্কাগুলো খুব একটা ঝাল নয়, তবে আপনারা আপনাদের ঝাল পছন্দ অনুযায়ী দেবেন। আর 2টো লঙ্কা আমি তেলে ফোড়ন দেব। আর এখানে যে দেখুন হিংটা নিয়েছি, সেখান থেকে আমি এই চামচের হাফ চামচ হিং পোস্তর সঙ্গে দিয়ে একবারে একটু ড্রাই গ্রাইন্ড করে নিচ্ছি। তারপরে আমি অল্প অল্প জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো প্রথমে আমি ড্রাই গ্রাইন্ডটা করে নিচ্ছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন এই যে ড্রাই গ্রাইন্ড করা হয়ে গেছে লঙ্কা আর পোস্ত, যখন এরকম হবে তখন কিন্তু অল্প অল্প করে জল দিতে হবে। একবারে বেশি জল দিলেও কিন্তু ভালো পেস্টটা হবে না। অনেকেই বলেন যে গ্রাইন্ডারে পোস্ত অল্প পেস্ট হয় না, কিন্তু সুন্দর পেস্ট হয় যদি আগে ড্রাই করে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে বারবার অন অফ করে করে এটাকে পেস্ট করা হয়। তো দেখুন একদম ক্রিমি টেক্সচারে পোস্তটা সম্পূর্ণ পেস্ট হয়ে গেছে। এইবার আমি রান্নাটা করব। আর তো আপনাদের সামনে নিয়ে দেখালাম কতটা একদম পুরো মিশে গেছে। আর আমি এখানে সম্পূর্ণ রান্নাটাই কাঁচা লঙ্কায় করছি। আবারও বলছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা ইউজ করতে পারেন। তো আমার সমস্ত মশলা রেডি। তো এইবার চলুন রান্নাটা করি। গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে দিলাম পোস্তটা রান্না করবার জন্য। প্যানটার মধ্যে এরপর আমি দিয়ে দিচ্ছি বেশ
1 মগ জল। কেন কি আমি কেনা ফুলকপি হোক আর গাছেরই ফুলকপি হোক আমি একটু ব্লাঞ্চ করে নেব। তো তারপরে যে লবণ নিয়েছিলাম প্লেটে সেখান থেকে একটু লবণ দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি, আর সঙ্গে আমি এবার আলুটাও দিয়ে দেবো। যেহেতু এখন নতুন আলু, তো আলুটাকেও একটু ফুলকপির সঙ্গে ব্লাঞ্চ করে নিচ্ছি। মোটামুটি 4-5 মিনিট ব্লাঞ্চ করলেই হয়ে যাবে। এটা হাই ফ্লেমে, আর ঢাকাও বন্ধ করছি না। কেন কি আমি ফুলকপি হোক, বাঁধাকপি হোক, সিম হোক, মূলো হোক, এটা আমি সামান্য ব্লাঞ্চ করি তবে রান্না করি। দেখুন 4-5 মিনিট হয়ে গেছে হাই ফ্লেমে। আমি এটাকে এবার ঝাঁঝরির সাহায্যে জল ঝরিয়ে একটা প্লেটে শিফট করে নিচ্ছি। আপনারা এটার সঙ্গে সঙ্গে ঠান্ডা জলেও ধুয়ে নিতে পারেন, তবে আমি খুব এটা বয়েল করিনি, জাস্ট ফুটে উঠেছে আর নামিয়ে নিয়েছি। আর দেখছেন মানে একদম ফ্রেশ ফুলকপি বলে কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে না, ডাঁটিটা একদম পুরো গ্রিন, আর কোনো বাজে স্মেলও কিন্তু নেই, এত সুন্দর ফ্রেশ ফুলকপিটা। তো এইভাবে সমস্ত ফুলকপি আর আলুর জলটা ঝরিয়ে নিয়ে সেম প্যানটা আমি আবার জলটা ফেলে দিয়ে বসিয়ে দিচ্ছি আবারও গ্যাসের ওপরে। তো গ্যাসটা অন করে আমি আবারও প্যানটা বসিয়ে দিলাম। এইবার প্যানটা গরম হয়ে গেলে আমি প্যানের মধ্যে দিয়ে দেবো বেশ সর্ষের তেল। আমি এখানে প্যানেই রান্নাটা করছি, আপনারা কিন্তু চাইলে কড়াইতে করতে পারেন। তো প্যানটা গরম হয়ে গেছে, এইবার আমি প্যানের মধ্যে দিয়ে দেবো 3-4 টেবিল চামচ মতন সর্ষের তেল। আর আমি এখানে পোস্তটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই রান্না করব, আপনারা চাইলে রিফাইন অয়েলটা করতে পারেন, তবে সর্ষের তেলেই কিন্তু বেটার টেস্টটা আসবে। আর তেলটা আমি একবারই দিলাম পোস্ততে, তেল দেওয়াটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার, কম বেশি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার তেলটা ভালোভাবে একটু গরম হতে হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে ধোঁয়া বেরোচ্ছে সেই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে যে 1/2 চামচ 5 ফোড়ন নিয়েছি সেই 5 ফোড়নটা এর মধ্যে দিয়ে দিলাম। অনেক বলবে পোস্তর মধ্যে 5 ফোড়ন, কিন্তু মাকে দেখতাম যে সম্পূর্ণ ফুলকপির পোস্ত করলে 5 ফোড়ন দিতেন, মানে আমি সম্পূর্ণ মায়ের রেসিপিটাই আপনাদের সামনে তুলে ধরছি। তারপরে দেখুন 2টো কাঁচা লঙ্কা আমি এখানে সামান্য 2 ফালি করে সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলে না একটা আলাদা স্মেল বেরোয়। তো কাঁচা লঙ্কা 5 ফোড়নটা একটু ভাজা হলে তারপরে আমি এখানে আবারও সামান্য একটু হিং তেলের মধ্যে দিয়ে দিলাম। যদিও আমি পোস্ত যখন গ্রাইন্ড করেছি বা পেস্ট করেছি তার মধ্যে হিং দিয়েই করেছি, কিন্তু তেলের মধ্যেও কিন্তু সামান্য হিং দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি ও আলুটা সম্পূর্ণ। ফুলকপি আলুটা কিন্তু আমি আলাদা আলাদা করে ভাজছি না, একসঙ্গেই বেশ লাল লাল করে ভেজে নেব। সাধারণত আমি মাছ বা সবজি খুব একটা কড়া করে ভাজি না, কিন্তু এই ফুলকপির পোস্তর রেসিপিটা মাকে যখনই দেখতাম করতে, মা খুব লাল লাল কড়া করে কিন্তু ভাজতেন। আমিও চেষ্টা করছি অলমোস্ট ওরকম অনেকটা একটু ভাজা ভাজা করে নেওয়ার জন্য। তো মিনিট 10 সময় ধরে আমি ফুলকপি আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তবে এখানে কিন্তু আমি কোনো লবণ হলুদ গুঁড়ো কিছু অ্যাড করব না, শুধু তেলের মধ্যে মশলার সঙ্গে আর হিঙের সঙ্গে ফুলকপি আলুটাকে ভাজা করে নিচ্ছি। দেখুন মোটামুটি মিনিট 10 সময় ধরে ফুলকপি আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে রং ধরেছে হালকা হালকা, আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, ফুলকপি হিং মশলা সবের কিন্তু আলাদা আলাদা ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো ফুলকপিটা যখন এরকম বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আলুটাও অনেকটা নরম হয়ে গেছে, তাছাড়া এগুলো ব্লাঞ্চ করা ছিল, দেখুন কাছে নিয়ে দেখাচ্ছি এরকম হালকা হালকা রং ধরেছে। সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব যে আগে থেকে পোস্ত হিং কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম সেই সম্পূর্ণ পেস্টটা এই ফুলকপি আলুর মধ্যে ঢেলে দিয়ে তারপরে আমি এই গ্রাইন্ডার জারের মধ্যে লেগে থাকা সম্পূর্ণ পোস্তটা দিয়ে গ্রাইন্ডার জারের মধ্যেই সামান্য জল দিয়ে আমি লেগে থাকা যে পোস্তটা, কেন পোস্তর এখন যা দাম, মানে এতটুকু ফেলে নষ্ট করা যাবে না, তো জল দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটাও কিন্তু আমি এই প্যানের মধ্যে অ্যাড করে দিলাম। জলটা দিয়ে যদি মনে হয় যে পরিমাণে একটু কম হয়েছে তখন আর একটু জল অ্যাড করে দিতে পারেন। আমার একটু কম লাগলো তো আমি আর একটু জল দিয়ে দেবো। তার আগে ফুলকপি আলুটাকে পোস্তর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর এটা যেহেতু ব্লাঞ্চ করা আছে, ভাজা আছে, তো বেশিক্ষণ লাগবে না রান্না করতে, আর তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তবু আমার মনে হলো আর একটু জল দেওয়ার দরকার, তো সামান্য আর একটু আমি জল এখানে অ্যাড করে দিলাম। জলটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে সমান করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে লবণ নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি। সাধারণত পোস্ততে কেউ হলুদ গুঁড়ো ইউজ করেন না, কিন্তু আমি মাকে দেখতাম ফুলকপি আলুর পোস্ততে কিন্তু হলুদ গুঁড়ো ইউজ করতে, তো আমি
সেটাই ফলো করি। তো আমি সামান্য মানে পিঞ্চ, আপনারা চাইলে দেবেন, না হলে অবশ্যই স্কিপ করবেন। তো আমি দিয়ে দিচ্ছি লবণ, লবণটা আমি হাত দিয়েই দিচ্ছি, সম্পূর্ণ লবণটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি যে হলুদ গুঁড়োটা নিয়েছি, সেই সম্পূর্ণ হলুদ গুঁড়োটা, যদিও খুবই পিঞ্চ হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে এবার আবার ভালো করে একটু ফুলকপি আলুর সঙ্গে মিশিয়ে নেব, যাতে সম্পূর্ণ সবজির সঙ্গে কালারটাও আসে আর লবণটাও ইকুয়ালি সমস্ত সবজির মধ্যে মিশে যায়। ভালো করে ফুলকপি আলুর সঙ্গে লবণ হলুদটা মিশিয়ে নিয়ে এইবার ঢাকা বন্ধ করে আমি এটাকে মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না হতে দেবো। আর এখানে আপনারা চাইলে কেউ কাঁচা লঙ্কা আরও ওপরে গোটা দিতে পারেন, কিন্তু আমি যেহেতু 2টো কাঁচা লঙ্কা তেলে দিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা পেস্ট করেছি, আর আমি কাঁচা লঙ্কা দিলাম না। এবার ঢাকা বন্ধ করে মিনিমাম 10 মিনিট রান্না করব। 10 মিনিট বাদে এসে দেখাচ্ছি কেমন হলো হিং দিয়ে ফুলকপি আলুর ঝরঝরে পোস্ত রেসিপি। তো দেখুন 10 মিনিট হয়ে গেল। এবার ঢাকাটা খুললে দেখাচ্ছি যে যতটা জল দিয়েছিলাম জলটা কতটা টেনে গেছে আর ফুলকপি আলুটা কেমন রান্না হলো। দেখুন জলটা অনেকটাই টেনে গেছে, আলু ফুলকপি সবই সুন্দর নরম হয়ে গেছে, কিন্তু সবই কিন্তু একদম গোটা গোটা রয়েছে, মানে ঘেটে গেলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। আর ফুলকপির ডাঁটিগুলো দেখেছেন রান্নার পরেও কিন্তু অ্যাজ ইট ইজ মানে সবুজ কালারটা রয়েছে, এটাই বলে যে ফ্রেশ একদম বা অর্গ্যানিক ফুলকপি, মানে সার ছাড়া বা অনেক দিনের পুরনো নয়, সেটাই বোঝা যাচ্ছে। তো ফুলকপিটা আমার অলমোস্ট ডান, এটা রান্না করতে বেশিক্ষণ লাগে না। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিনিটা নিয়েছি। চিনিটা দেওয়ার সময় অ্যাজ ইউজুয়াল যেমন বলি যে চাইলে দেবেন, না হলে অবশ্যই স্কিপ করবেন, তবে একটু নুন মিষ্টির ব্যালেন্সটা ভালো হলে না রান্নার স্বাদটা ভালো হয়। তো চিনিটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু রান্না করব। আপনারা যদি একটু নরম নরম নামানো পছন্দ করেন তাহলে কিন্তু এই অবস্থাতেই নামিয়ে নেবেন মিনিট 2 রান্না করে, কিন্তু আমি ফুলকপি আলুর পোস্তটা কিন্তু একটু ঝরঝরে মাকে রান্না করতে দেখতাম, সেই জন্য আমি একটু হাই ফ্লেমে আবারও বাকি জলটা টানিয়ে একদম ঝরঝরে করে নিচ্ছি। এরকম একটা পোস্ত আর সঙ্গে ডাল থাকলে না আর কিচ্ছু চাই না। এই পোস্তটা কিন্তু শুধু শুধু সাদা ভাতের সঙ্গেও দারুণ লাগে খেতে। তো দেখুন অনেকটাই ঝরঝরে হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। তো এইবার আমি এটাকে নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে আরও একটু ঝরঝরে হয়ে যাবে। তো তার আগে আমি একটু লবণ মিষ্টিটা চেক করে নিচ্ছি। আমার একদম লবণ মিষ্টি সম্পূর্ণ পারফেক্ট আছে। তো এইবার আমি এটা ঢাকা দেব। তার আগে যেহেতু পোস্ত তাই ওপর থেকে অবশ্যই একটু ছড়িয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। তারপরে আমি এটা ঢাকা বন্ধ করে গ্যাসের ওপরেই 5 মিনিট রেস্টিং টাইমে রাখবো। 5 মিনিট পরে নামিয়ে অন্য পাত্রে শিফট করে নেব। তারপরে আমি গরম গরম ভাত আর ডালের সঙ্গে পরিবেশন করে দেব হিং দিয়ে ফুলকপি আলুর পোস্ত। তো 5 মিনিট হয়ে গেছে, আমি এবার পোস্তটা নামিয়ে নিলাম। এরপরে আমি এরকম একটা ছোট কড়াইয়ের মধ্যে পোস্তটাকে শিফট করে নিচ্ছি। এটা কড়াই পোস্ত বলতে পারেন, হিং কড়াই পোস্ত বলতে পারেন, মানে যে নামটাই পছন্দ হয়। আমি এটা হিং দিয়েই ফুলকপি আলুর পোস্ত বানালাম, তো সেটাই আমি বললাম আপনাদের সঙ্গে। তো এবার আমি এটাকে এই পাত্রে দেখুন শিফট করে নিচ্ছি। আর স্মেলটা এত সুন্দর বেরিয়েছে, মানে এখন খাওয়ার পালা। তো এইটা নামিয়ে আমি এবার এটা গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো। আর ফুলকপি আলু দিয়ে পোস্ত হয়তো অনেকে বানান, কিন্তু এইভাবে হিং দিয়ে যদি না বানিয়ে থাকেন অবশ্যই রিকোয়েস্ট করছি আমার মায়ের রেসিপিটা একবার যদি ট্রাই করে দেখতে পারেন। কেমন লাগলো জানাতে ভুল করবেন না। রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না। তো আজকের মতন এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। রসে বসে বাঙালিয়ানা সুজাতা। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব বা নতুন কোনো শর্টস আপলোড করব যে কোনো টাইমেই আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন।